বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব ঢাকে পড়ে গেছে কাঠি। আর বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে আর মাত্র বাকি ৬৮ দিন। উৎসবকে ঘিরে আলাদা আবেগ উন্মাদনা উচ্ছ্বাস থাকে পুজো কমিটির এই ৫ দিন। খুঁটি পুজোর একটি চিরাচরিত প্রথা। রবিবার সূর্য সকালে নিউ ব্যারাকপুরের আগাপুর মিলন মন্দির ক্লাবের ৫৭তম বার্ষিক বা সর্বজনীন দুর্গাপুজো খুঁটি পুজো উদ্বোধনকে ঘিরে এলাকার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ বা উদ্দীপনা ছিল বেশ ভালো। ঢাকের বাদ্যি সহকারে পুরোহিতের কাশি ঘণ্টা বাজিয়ে মন্ত্র উচ্চারণ, খুঁটি পুজো এবং সঙ্ঘের সদস্যদের নারকেল ফাটিয়ে ব্যানার লাগানো সকল উৎসবে মায়ের আগমনের বার্তা দিল আগাপুর মিলন মন্দির ক্লাব। শুরু হলো প্যান্ডেল। ক্ষুদে থেকে বড় সকলের মুখেই হাসি। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। উপস্থিতি আমরা একান্তভাবেই কামনা করি। কার্যকরী সমিতির বহু সদস্য বিশেষ কারণে এখন উপস্থিত হতে পারেন। সূচনা এই খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা শুরু করলাম দুর্গাপুজোর ৫ দিন। এই আগাপুরবাসী আগাপুর মিলন মন্দির ক্লাবের এই ৫৭তম দুর্গোৎসবের খুঁটি পূজার মাধ্যমে এবং ব্যানার টানানোর মাধ্যমে যে শুভ সূচনায় সবাইকে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগাপুর মিলন মন্দির ক্লাব এই আগাপুরবাসীদের ঐতিহ্য আমাদের গর্ব। প্রতি বছরই আমরা এলাকার প্রত্যেকটি মানুষকে নিয়ে এই আনন্দ উৎসবে মেতে উঠি। সারা বছরের গ্লানি আমরা এই আনন্দ উপভোগের মধ্য দিয়ে, মায়ের আরাধনার মধ্য দিয়ে আমরা এলাকার শান্তি কামনা করি। আগাপুর মিলন মন্দির ক্লাব প্রতি বছরের মতো এবছরও ক্লাবের সমস্ত কার্যকরী কমিটির সবাই এবং এলাকার সমস্ত মানুষকে নিয়ে আজকে খুঁটি পূজার শুভ সূচনা করলো। এই ৫৭তম দুর্গোৎসবে আমাদের সাবেকি থিম এবং আমরা সবাইকে নিয়ে, এলাকার সবাইকে নিয়ে আমরা এই উৎসবটা করি। এই উৎসবে সারা বছর এলাকার মানুষ তাকিয়ে থাকে যে আমরা কিভাবে এই অনুষ্ঠানটা করছি। আমরা এখানে কাউকে বাদ দিই না, সবাইকে নিয়ে আমরা আনন্দ করি। সবাই আমরা একসঙ্গে সম্মিলিতভাবে আমরা ভোজ করি এবং এলাকার সমস্ত মানুষকে এই বার্তা দেই যে আমাদের একটা বৃহৎ পরিবার আগাপুর মিলন মন্দির ক্লাব। সবাইকে নিয়ে এই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই ৫৭তম দুর্গোৎসবের শুভ সূচনা করলাম। আমার নাম স্বপন কুমার রায়, সভাপতি আগাপুর মিলন মন্দির ক্লাব। আমি আগাপুর মিলন মন্দির ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে পুজো যে অনুষ্ঠান হচ্ছে ৫৭তম দুর্গোৎসব, তার ২-৩টে কথা বলবো। আমাদের লক্ষ্য পুজো অনুষ্ঠান নয়, আমরা এই পুজো অনুষ্ঠান কেন্দ্র করে এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করি এবং আমরা ৫ দিন ধরে আমাদের যে পুজোকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ হয়, সেই মঞ্চে আমরা এলাকার যারা সুপ্ত প্রতিভা আছে সাংস্কৃতিক পরিমণ্ডলে বা নৃত্য, বিভিন্ন অঙ্কন থেকে শুরু করে এবং যারা আমাদের এই বছরে যারা ২৫ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে সম্বর্ধনা দেওয়া, পাশাপাশি প্রায় 0 থেকে 12 ক্লাস অবধি পড়ুয়া ছাত্রদের আমরা শিক্ষণ সামগ্রী দিয়ে তাদেরকে উৎসাহিত করি এবং অঞ্চলের নববারাকপুরের বিভিন্ন অঞ্চলের সাধারণ নাগরিকদের আমরা প্রীতি উপহার শাড়ি দিয়ে তাদেরকে উৎসাহিত করি এবং যাতে সাধারণ মানুষরাও পুজোয় যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের পরিহিত যে পোশাক যাতে আমরা সামান্য উপহার দিয়ে তাদেরকে সহযোগিতা করি এবং ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ার যে একটা প্রভাব বিভিন্ন আছে বাংলার, আমরা সেইটাকে রোধ করার স্বার্থে পৌর প্রশাসনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমাদের অঞ্চলের বিভিন্ন সাধারণ নাগরিকদের, গরিব নাগরিকদের আমরা মশারি উপহার দিয়েও সহযোগিতা করি। এইভাবেই আমরা একদিন অষ্টমীর দিন আমরা প্রীতিভোজের আয়োজন করে থাকি যাতে আমরা সবাই সম্মিলিত হয়ে একটা একাত্মতা হতে পারি, সেটাও আমাদের একটা লক্ষ্য থাকে। অর্থাৎ পুজোকে কেন্দ্র করে আমরা সবাই মিলে সুন্দর পরিবেশ দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ আপনাকেও। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।